একটা বৃষ্টিমুখর নতুন সকালে তোমাদের সকলকে জানাই সুপ্রভাত বন্ধু। সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখনও বৃষ্টি পড়ছিল। এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। মেঘলা আকাশ আর মুষলধারে বৃষ্টি, ছাদ থেকে কিন্তু বাইরেটা বেশ ভালোই লাগছিল। কয়েকদিন যা প্রচণ্ড গরম পড়েছিল, আর এই বৃষ্টিতে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। আজকে সকালবেলাতে বাসি কাজকর্ম সারার পরে গিজারটা চালিয়ে নিয়ে একটু গরম জল করে নিয়ে স্নানটা করেছি। পুজোটা সেরে নিয়ে এই বাইরে বৃষ্টিটা হচ্ছে, আমরা তিনজন মিলে ছাদেই বসেছিলাম। আর এই রান্নাঘরে এলাম এইমাত্র। আর এসে গতকাল রাত্রিবেলাতে তো তোমরা দেখলেই আলুগুলোকে ধুয়ে আমি একদম কাউন্টার টপের ওপরে পাতিয়ে দিয়ে রাত্রিবেলায় ঘুমোতে গেছি। এখন এই সকালবেলাতে আলুগুলোকে আলুর বাস্কেটে তুলে নিয়ে কাউন্টার টপ গ্যাসের ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব। রান্নাঘরে আসা থেকে রান্নাঘরের কাজ শেষ করা পর্যন্ত আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিন একই রকমভাবে কাজকর্ম করি। প্রথমে এসেই কাউন্টার টপ গ্যাসের ওভেনটা মুছে নিই, তারপরে গরম জল করি। আমন্ড বাদাম ভেজানো থাকে, সেটা দিয়ে তিনজনেই গরম জল, আমন্ড বাদাম, কখনো একটু খেজুর, কলা এগুলো খাই। তারপরে ডিশওয়াশার খালি করে বাসনপত্রগুলো জায়গায় গুছিয়ে তুলে নিয়ে জলখাবারের জোগাড় করি। দীর্ঘদিন এই একইভাবে কাজ করতে করতে আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। তাতে আমার ভীষণ সুবিধা হয়। প্রচণ্ড গরম থাকার জন্য এই কয়েকদিন কি করছিলাম, একেবারে রান্নাবান্নার পাটটা চুকিয়ে দিয়ে তারপরে ঘরে যাচ্ছিলাম, ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছিলাম। কিন্তু যখন গরমের ভাবটা কম থাকে তখন রান্নাটা একটু দেরি করে করলেও তো কষ্ট হয় না, তখন ওই ঘরদোরগুলোকে আগে গোছাই। এইরকম কিছু কিছু কাজ নিজের সুবিধা মতো আগে পরে করে নিয়ে আমার নিজের সময় মতো গুছিয়ে করে নিই। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরেই যাব ডিশওয়াশার থেকে বাসনটা খালি করতে। আর সকাল সকাল এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর থেকে কাজকর্ম শুরু করতে কিন্তু বেশ ভালোই লাগে। এটা প্রায় আধা ঘন্টা পরে ডিশওয়াশার থেকে বাসনপত্র এনে জায়গাটা জায়গায় গুছিয়ে তুলে নিলাম। আজকে সকালবেলা জলখাবার একটু লুচি বানাবো। এই যে বললাম বৃষ্টির একটা ওয়েদার, ঘরে রয়েছে সবাই। অন্যান্য সময় তো এই সময়তে বাবু বেরিয়েই যায় বা কিংবা বেরোনোর একটা তাড়া থাকে। আজকে আর সেরকম কিছু নেই। এত বৃষ্টির মধ্যে ওর কাজকর্ম এই সময়তে বন্ধই আছে। যেহেতু কনস্ট্রাকশনের বিজনেস, বৃষ্টি বাদলা হলে পরে তো কোনো মিস্ত্রি লেবার কাজ তো করে না, সেই জন্য এরকম বৃষ্টির দিনটা আমার ছুটির দিন বলেই ধার্য হয়। বিয়ের আগে অবধি বাবা যেহেতু চাকরি করতেন, সেই জন্য ওই রবিবার কিংবা শনিবার একটা ছুটি ছুটি মনে হতো। প্রত্যেক রবিবারে আমাদের বাড়িতে পাঁঠার মাংস হতো, একদম বড় বড় আলু দিয়ে। আমি আর ভাই, আমাদের টিভিটা ছিল বারান্দাতে, ওইখানে বসে দুপুরবেলাতে যখন ভাত খেতাম, আর সেই সময়তে আমার মনে পড়ে শক্তিমান সিরিয়াল হতো। শক্তিমান সিরিয়াল দেখতাম। গরমের ছুটির সময় ছুটি ছুটি হতো, সেগুলো দেখতাম। রবিবারের দিনটা এলে পরে একটা আলাদা আনন্দই থাকতো আমাদের মনে। কিন্তু এখনকার বাচ্চাদের আমি সেরকম কিছু বুঝতে পারি না। এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে আর রবিবার শনিবার বলে কিছু থাকে না। যখন যা মনে হয় হাতে ফোনটা নিলে পরেই সবটাই পাওয়া যায়। আর রইল বাকি আমার কথা। বিয়ে হয়ে যবে থেকে এই বাড়িতে এসেছি, হাজব্যান্ডের যেহেতু ব্যবসা, সেহেতু শনিবার রবিবার বা ছুটির দিন বলে আমার জীবনে কোনো কিছুই নেই। যখন ওই আমি বাবু মেয়ে তিনজনে একসাথে বেড়াতে যাই 2-4 দিনের জন্য বা 7 দিনের জন্য, সেই সময়টাতে একটা ছুটি ছুটি মনে হয়। আর তা না হলে এই বৃষ্টির দিনে যখন বাইরে ওর কাজকর্মগুলো বন্ধ থাকে, ঘরেই থাকে, সেই সময়টাতে মনে হয় একসাথে খাওয়া দাওয়া, গল্পগুজব, টিভি দেখা, ওইটাই একটা ছুটি ছুটি ভাব এনে দেয় আর কি। তাছাড়া আলাদা করে আমার জীবনে না আছে শনিবার, না রবিবার, না কোনো স্পেশাল ছুটির দিন। সপ্তাহের 7টা দিনই আমার কাছে একই রকম কাটে। তোমাদের সাথে কথা বলতে বলতে একটু ময়দাটা মেখে নিলাম। ময়দার মধ্যে সামান্য পরিমাণে একটু আটা দিয়েছি, আর লবণ, ওই ময়ান দেওয়ার জন্য তেল, একটুখানি কালো জিরে দিয়েছি। সেদিনকে একটা ভ্লগে দেখছিলাম যে লুচির মধ্যে একটু কালো জিরে দিয়ে লুচিটা ভাজলো। আমি কোনোদিনও ব্যবহার করিনি, তো ওখান থেকে দেখেই শিখলাম। আজকে তাই মনে হলো যে একটু কালো জিরে দিয়ে বানিয়ে দেখি স্বাদের কোনো তফাৎ আসে নাকি। তবে তেমন কিছু তফাৎ বুঝতে পারিনি। আমার কাছে মনে হয় দিলেও যা, না দিলেও তাই। যাই হোক, গরম গরম লুচিগুলো ভেজে নিলাম। আর বানালাম
ওই কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটুখানি আদা গ্রেট করে দিয়েছিলাম। আলুর তরকারি, লুচির সাথে আলুর তরকারি আমার ভীষণ প্রিয়। বাবুর আবার লুচির সাথে আলু ভাজাটা ভীষণ প্রিয়, কিন্তু আমার আর মামামের সেটা আবার পছন্দ হয় না। মনে হয় যেন শুকনো লাগে, গলাটা শুকিয়ে যায় খেতে গেলে। তাই সকালবেলাতে যেই বলেছি লুচি বানাবো, তখন বাবা আর মেয়ে দুজন মিলে কিছুক্ষণ ধরে আলোচনা করে নিল যে সাথে আলু ভাজা হবে না আলুর তরকারি। শেষমেশ আলুর তরকারি বানিয়ে এবারে জলখাবারটা সার্ভ করে দিচ্ছি। গরমের মধ্যে ছাদটা একদমই ব্যবহার করা যায় না, কিন্তু এরকম ধরনের ওয়েদার বা শীতকালে আমরা বেশিরভাগ সময়টাতে ছাদেই থাকি। জলখাবার খেতে খেতে ছাদে বসে একটু গল্পগুজবও করলাম। গল্প বলতে আর কি, সংসার নিয়েই আলোচনা। এরপরে কি রান্নাবান্না করব, কি বাজার হবে, কি দরকার কি না দরকার, এই সব কথাবার্তাই হচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে নিরামিষ রান্নাবান্নাই করব। সেই জন্য বাবু বলল যে কিছু যদি আনার থাকে সেটা আনিয়ে নিতে, বৃষ্টিটা এই সময়তে একটু কমেছিল। পনির তো আনাই রয়েছে ফ্রিজে, সেটা তো ওই তোমাদেরকে সাথে নিয়েই আমি টিফিন বাটিতে করে জলে ভিজিয়ে রেখেছিলাম। তাই ভেবেছি শুকনো শুকনো করে একটুখানি আলু পনিরের তরকারি করব। টক ডাল বানানো রয়েছে ফ্রিজে। ভাত যখন বসাবো আলু সিদ্ধও করে নেব। আমার ঘরে সবাই আবার টক ডালের সাথে পাশে আলু সিদ্ধ দিয়ে খেতে বেশ ভালোবাসে। আর সাথে আলু পনিরের তরকারি থাকবে। পটলটা কেটে নিয়েছি, রাত্রিবেলার জন্য আলু পটলের তরকারি হবে। ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা একটা ভাব রয়েছে, আর বাবুও আজকে বাড়িতে রয়েছে। তাই জলখাবার খাওয়ার পরে কোনো তাড়াহুড়ো না করে ছাদেই বেশ কিছুক্ষণ বসেছিলাম। মাম্মাম খাওয়া দাওয়া করে নিজের ঘরে চলে গেল পড়তে। আমি আরও ছাদে বসে বসে নানান কথাবার্তাই বলছিলাম আর কি। আমরা তো সারাদিন ঘরেই থাকি, পরিবারের মানুষের সাথে যদি একটু গল্প গুজব কথাবার্তা একটু যদি সময় না কাটাই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে বাইরে কি চলছে। ছেলে মেয়েদের স্কুল কলেজের ক্ষেত্রেই হোক কিংবা হাজব্যান্ডের কাজের জায়গাতেই হোক, আলোচনার মাধ্যমে কিন্তু আমরা ঘরে বসেই অনেক কিছু জানতে পারি। এখন সকাল 11টা মতো বাজে। আমি ওই দুপুরে রান্নাবান্নাগুলো করছি, আর বাবু ওদিকে ঘরের বিছানাপত্রগুলো ঝেড়ে টেরে ভালো করে গুছিয়ে নিল। আমাকে ঘরের আজকে আর কোনো কাজ করতে হবে না, খালি একটুখানি রান্নাবান্না করলেই হয়ে যাবে। প্রত্যেক দিন ওই মেশিনের মতো একই রকম কাজ তো আমরা করে চলি। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া অবধি আমাদের সেই একই রকমের রুটিন। মাঝে মধ্যে যদি এরকম একটা দিন আসে আমাদের জীবনে যে ছেলেমেয়েরা হোক কিংবা হাজব্যান্ড হোক আমাদের হাতে হাত লাগিয়ে কাজে হেল্প করে দিচ্ছে, যদিও বা ব্যাপারটা কিছুটা স্বপ্নের মতো হয়ে যায়, তবে এক একদিন কিন্তু এরকম স্বপ্ন সত্যিও হয়। তখন কিন্তু মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। মনে হয় যে না, রান্নাবান্নাটুকুনি করে রান্নাঘরটা পরিষ্কার করে গোছালেই আমার দিনের বেলার কাজকর্ম শেষ, বাকি আর কোনো দিকেই খেয়াল করতে লাগবে না। আলু পনিরের তরকারিটা একটু চারমগজ বাটা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে দিয়ে বানালাম, আর শেষে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা। এদিকে ভাতটাও হয়ে গেছে, এবারে শুধু আলু পটলের তরকারিটা বানাবো রাত্রের জন্য। টক ডালটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, আর আলু সিদ্ধটাও আমার করা হয়ে গেছে। তো দুপুরে রান্নাবান্নার কাজ শেষ। এবারে ঘরে এসে কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিচ্ছি। ওই আমার কয়েকটা নাইটিই আছে, আর কিছু নেই। বিছানাপত্রটা সুন্দর করে গুছিয়ে তুলে দিয়ে আজকে আমার এই ওয়ার্ড্রপটাও বাবু ডাস্টিং করে দিয়েছে। ওপর দিকটাতে তো আমি অতটা হাত পাই না, আর ওই যে ডাস্টারটা আছে সেটা দিয়ে তো আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করি, কিন্তু হাতে চেপে চেপে মোছা আর নিচ থেকে কিছু দিয়ে পরিষ্কার করার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। আজকে ও চেয়ার নিয়ে উঠে দাঁড়িয়ে একদম ওই সিলিং অবধি ও ওয়ার্ড্রপটা পুরো মুছে পরিষ্কার করে দিয়েছে। আসল কথা, কাজের মানুষরা ঘরে বসে থেকেও কিন্তু শান্তি পায় না, তারা সারাক্ষণই কাজ খুঁজে বেড়ায়। আমার হাজব্যান্ডের ক্ষেত্রে ব্যাপারটাও ঠিক তাই। বাড়িতে যদিও ফ্রি থাকে, তাহলে কিন্তু আমাকে অনেক কাজে অনেক সময়তে সাহায্য করে দেয়। যদিও সেই দিনটা খুবই রেয়ার আসে, তবুও যেটুকুনি সাহায্য পাওয়া যায় সেটাই বা কম কি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পরে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। বিকালবেলাতে উঠে ঘরের টুকটাক যেটুকুনি কাজকর্ম ছিল সেইগুলো করেছি। ঘরদোরগুলো মুছে নিয়ে সন্ধেটা লাগিয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। নিজের জন্য চা বসিয়ে নিলাম, আর বাবু বেরোবার সময়তে ওই 4 প্যাকেট দুধ দিয়ে গেল। আমার বাড়ির সামনেই দুধের ডিপো, ওই নিচ থেকে থলি আমার ঝোলে ওই থলির মধ্যে দিয়ে দেয়, আমি ওপর থেকে তুলে নিই।
এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো, আমার ভিডিওর কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রাত্রিবেলার তরকারি তো ওবেলাতেই করে রেখেছিলাম, আলু পটলের তরকারি। আর সকালবেলাতে লুচির জন্য যে ময়দা মেখেছিলাম বেশ কিছুটা ময়দা মাখা রয়ে গেছে। রাত্রিবেলাতে পরোটা আর ওই আলু পটলের তরকারি খাওয়া হবে, সাথে একটুখানি সিমুয়ের পায়েস। সিমুয়ের পায়েস বানানোর জন্যেই এই দুধের প্যাকেটটা দিয়ে গেল। তো আগে নিজে চা আর দুটো ক্রিম ক্র্যাকার বিস্কিট খেয়ে নিয়ে আমি সিমুয়ের পায়েসটা বানিয়ে নেব। এখন ওই সন্ধে 6:45 মতো বাজে। সিমুয়ের পায়েসটা আগে বানিয়ে নিয়ে রেখে দেবো, যাতে কি হয় ওই 8:30 9:45 নাগাদ যখন আমরা ডিনারটা করব সেই সময়তে ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু। টাটা।